তো না রে আজকে সুন্দরভাবে সেজে গুজে মেলার মধ্যে ঘুরছে, কত যুবক বাবা দেখছে আজকে ওই নারী স্বামীর হক মারছে। একজন বিবিকে, একজন নারীকে কে দেখবে? দেখার হুকুম কার আছে? স্বামীর। তাহলে আজকে বিবাহ হয়নি, যুবতী হয়ে আছে, আজকে সুন্দর করে সাজগোজ করে মেলাতে ঘুরছে, তাহলে স্বামীর হক মারছে কিনা? হকটা ছিল তোমার স্বামী, কিন্তু তুমি পর পুরুষকে দিছো। এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। মারে আজকে তুমি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগিয়া, সুন্দর করে মেকআপ শেকআপ করিয়া আজকে যে তুমি পৃথিবীর মধ্যে যুবকদের তুমি তোমার চেহারা দেখাইতে আছো, তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আছো, এর জন্য কবরে তোমার জন্য আযাবের ব্যবস্থা আছে। তুমি এমন করে পর্দা করো, তোমার চেহারা তো দূরের কথা, তোমার জবানের আওয়াজও যেন একটা পর পুরুষ না শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত মানুষ আছে, কোয়ালিফাইড, তারা বলবে আমার মন যেহেতু ভালো, আমার দিল যেহেতু ভালো, অতএব বোরখার কোনো দরকার লাগে না। বলে কি বলে না? এই যে আছে না নাই? আছে। আমার মন ভালো, আমার দিল ভালো, তবে আমার বোরকা আমার পর্দার কি দরকার আছে? আরে বাবা, আজকে সুন্দর করে আপনি একটা বাড়ি বানাইলেন, 10 বিঘা বা 5 বিঘা বা 5 কাঠার মধ্যে 2 শতকের মধ্যে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন। বাড়ির চারিপাশে যদি আপনি প্রাচীর না দেন, মধ্যে একটা বাড়ি থাকে, চারিপাশে প্রাচীর থাকে কি থাকে না? জি থাকে। তো এবার চারিপাশে যদি প্রাচীর থাকে, আপনার বাড়ির কাছে কোনো শিয়াল কুকুর বিড়াল পৌঁছাতে পারবে না। মেন গেটে আপনার তালা লাগানো থাকবে, নইলে মেন গেটে একটা দরওয়াজা লাগানো থাকবে। কিন্তু আপনি বাড়ি বানাইলে আপনি কোনো আপনার প্রাচীর দিলেন না, রাত্রি বেলায় শিয়াল এসে আপনার বাড়ির প্রাচীরে গা লাগিয়ে ঘষা দেবে, আর রাত্রি বেলায় কুকুর আসিয়া আপনারা দেয়ালে পেশাব করবে, রাত্রি বেলা বিলাই আসিয়া আপনার কানটাতে আপনার পেছনে গিয়ে পায়খানা করে যাবে। হয় কি হয় না? কিন্তু প্রাচীরটা আমাদের বাড়ির জন্য সেফটি কিনা? সেফটি নাই বাবা। তাহলে বাড়ি করেছেন, প্রাচীর দেওয়ার কি দরকার? জায়গা ঘেরার কি দরকার? বেড়া দেওয়ার কি দরকার? বাবা রে, বলার উদ্দেশ্য হলো এটা, আমার আপনার মন আপনার দিল যতই সাচ্চা থাক না কেন, আপনার মন আপনার দিল যতই ভালো থাক না কেন, তবুও আপনাকে বাঁচার জন্য পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে জগতের মানুষ আমরা মডার্ন হয়েছে, এই জন্য 60 বছর পার হয়ে গেলে আমরা লিপস্টিক লাগায়া বাজারেতে ঘুরি, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই না বাবা। শুনতে হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। বাবা, আজকে মা বোনদের একটা শিক্ষা আমি দিয়ে যাই। আজকে মারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত রাবিয়া বাশরি, উনি একজন নারী ছিলেন। হযরত উম্মুল খায়র মা ফাতেমা, উনি একজন নারী ছিলেন। হযরত মারইয়াম, উনি একজন নারী ছিলেন। মারে আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলে, আর আজকে আমাদের মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, বর্তমানে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাইলে। তিনারা জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, আর আমাদের মা বোনেরা লক্ষ্যের ভান্ডার নিয়েছে। দুনিয়ায় পোতা পতিন লাতি লাতিন জামাইকে জামা কাপড় দেওয়া হবে, আখিরাতের বাজার হবে না। মা বোনেরা শুনেন, আর আজকে সরকারি টাকা নেওয়া হারাম নয়, নেওয়া যাবে না এই কথাও আমি বলি না, যেহেতু আমাদের সরকার আমাদের ভালোর জন্য দিচ্ছে, আমরা নিতে পারি, কোনো অসুবিধা নয়। কিন্তু ওই টাকাটা যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় গুনাহ
গুনাহ যেন না হয়। এইভাবে যদি আমরা খরচা করতে পারি আমাদের আখিরাতের বাজার হবে। মারে আজকে তিনাদের ব্যবহার চরিত্র আজকে কেমন ছিল, বর্তমানে মা বোনদের ব্যবহার চরিত্র কেমন, একটু পার্থক্য আপনাদেরকে বুঝায় দিয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রি বেলা আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আমার নবীজি আরাম করতে আছে। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য বিবির কোলে মাথা রাখিয়া ঘুমানো হলো, শুয়ে থাকা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মাথা মুবারক চুলগুলো যেন নাড়তে আছে। নবীজি আমার ওই আপনার খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আছে। আমার খাদিজা নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে। আর আমার নবীজি কথা বলতে বলতে যেন চোখটা বন্ধ করে নিয়েছে। খাদিজা লক্ষ্য করে দেখল আমার নবী যেন ঘুমায় গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন পারছে ঘুমায়া গেলে। মধ্যরাত্রি যখন হয়েছে ডান দিকে হাত দেয়, দেখে নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। খাদিজা চিন্তা করে আল্লাহ গো, এত রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোথায় গেল? সারা রাত বাড়ি যেন আমার খাদিজা খোঁজাখুঁজি করতে লাগলে। সারা ঘর যখন খোঁজাখুঁজি করলে নবীকে পাওয়া গেল না। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে যেন একটু ভয় ঢুকে গেল। কি জন্য ভয়? কারণ আমার নবীজিকে বিবাহ করার আগে দুইবার বিবাহ করেছিলেন খাদিজা, দুইটা স্বামী ইন্তেকাল করেছিল। এই জন্য খাদিজা চিন্তা করে আল্লাহ গো, আজকে নবী বাড়িতে না জানি কি হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইয়া বন জঙ্গলে যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এই জঙ্গলে সেই জঙ্গলে রাস্তাঘাটে খোঁজাখুঁজি করে সারা রাত আমার নবীজিকে যেন খুঁজে পাই না। আমারে যেই খাদিজা একজন সর্দারিনী ছিলেন, যেই খাদিজা একজন বাদশাহিনী ছিলেন, যেই খাদিজা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাত্রি বেলায় বার হয়ে যায়। বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, শিয়ালের ভয় করে না, একমাত্র স্বামীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমার খাদিজা আমার নবীজিকে খোঁজাখুঁজি করলে কিন্তু পাওয়া গেল না। এবার যখন শুভে সাদেকের সময় হয়েছে, সকাল হয়েছে, রাস্তা দিয়া যেন নিজের বাড়ির দিকে চলে আসছে, হঠাৎ করে খাদিজা তাকায় দেখে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর আমার নবীজি জীবনে কোনোদিন আব্বা মা টাকা পয়সা জমি জায়গার জন্য কাঁদে না। 63 বছর জগতের মধ্যে কেঁদেছিলেন নবীজি নিজের উম্মত উম্মতির জন্য। এখনো পর্যন্ত সোনার মদিনায় কান্দে। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীজি উম্মত উম্মতির জন্য কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার খাদিজা চিন্তা করে আল্লাহ গো, নবী আমার পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কিন্তু আল্লাহ গো এই পাহাড়ে কোনো রকমের সিঁড়ি নয়, এই পাহাড়ে উঠার মতো কোনো ব্যবস্থা না, আমি কেমন করে পাহাড়ে যাব? খাদিজা গোটে গোটে পায়ে
হামাগুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো আপনি সিজদায় পড়ে আপনি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নেন, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠায় না। এবার আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় বলে, ও খাদিজা আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার স্বামী আমার বিছানায় না। এমন কোন বিবি আছে স্বামী বিছানায় থাকবে না? ওর এই বিবি আরাম করে ঘুমের ঘরে থাকবে। নবী গো আমি দেখলাম আপনি বিছানায় ছিলেন না, এই জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছি। আজকে সকালবেলায় দেখছে আপনি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া কান্না করতে আসা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একবার বলে দেন আমি খাদিজা আমি কেমন করে ঘরে যাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আমি কি করতে পারি? আমার নবীজি বললে, খাদিজা তোমাকে বললাম আজকে থেকে তুমি আমাকে কথা দিয়ে দাও, আমি নবী আমাকে খোঁজার জন্য কখনো কোনোদিন তুমি বাড়ি থেকে বার হবে না। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবা যে আমি বিপদের মধ্যে আছি বা আমার প্রতি অত্যাচার করছে, এইরকম খবর না শোনা পর্যন্ত আজকে তুমি কখনো বাড়ি থেকে বার হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাবা দ্বন্দ্বা ঈমান হইলা। আর দ্বন্দ্বা ঈমান হওয়ার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমার হাঁটু আর আমার কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আজকে তারই ব্যথায় ব্যথিত হইয়া আমি আজকে বাড়ির মধ্যে যাব, দাওয়া নিতে হবে, ওষুধ নিতে হবে। আমার নবীজি বললে, খাদিজা বলো বলো আজকে তোমার কোন জায়গা ক্ষত বিক্ষত হয়েছে বলো। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা হাঁটু মুবারক আর কহিনা মুবারক যখন দেখাইলা নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলি ওই জায়গা আমার ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গা একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে নবীর থুতু মুবারক যদি এত পাওয়ার হয় আমার নবীর পাওয়ার কত ছিল? আল্লাহর নবী আনুরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। এই মাইক ম্যান আছে কই? গলা টানছে, একটু সাউন্ড দাও না, একটু সেরকম করে একটু ভলিউম দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওই জায়গা থেকে বাড়ি ফিরে আসলে আমার নবীজি
সকালবেলা এবার যখন পাহাড়ের ওপর থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যখন অগ্রসর হলেন, এবার মক্কাবাসীরা বলতেছে, দেখ রে দে আমার মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার বাদশাহিনী নিয়ে যা, আজকে খাদিজার জমি জায়গা নিয়ে যা, আজকে খাদিজার অট্টালিকা নিয়ে যা। মুহাম্মদ আজকে তোমার আব্বার কিছুই ছিল না, আজকে সেই জন্য তুমি খাদিজাকে বিবাহ করেছ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আমাকে এই কথা বলতে পারতো না। তুমি আমার দুই চোখের পানি ছাড়িয়া কেন্দে কেন্দে যেন খাদিজা রাজ দরবারে গেল। একটা ঘরে বসে আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন, আমি খাদিজা আমার চোখের পানিও যেন থামে না। ওগো নবীজি, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলে, খাদিজা আমার কান্না তখনই বন্ধ হবে। হ্যাঁ খাদিজা, আজকে বলো বলো, আমার জন্য তোমার জমি জায়গা অট্টালিকা কি দান করে দিতে পারবে না? আজকে ইসলামের জন্য তোমার সোনা দানা মণি মুক্তা রাজবাড়ি তুমি কি দান করে দিতে পারবে না? আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমি জায়গা অট্টালিকা বাড়ি সব কিছু নবীর জন্য ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করে খাদিজার সমস্ত সম্পত্তি আজকে আল্লাহর রাস্তায় গরীব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার পরে খাদিজা নবীজিকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, খাদিজা, ও খাদিজা, বলো বলো, আজকে তোমার বাপের অট্টালিকায় যে শান্তির সুখ তুমি পেয়েছ, আজকে আমি নবীজি আমার এই জীর্ণ কুটিরে সেই সুখ ও শান্তি হও তো পাও না। আজকে আমার খাদিজা বলেছিল, নবী গো, আপনি ওই কথা বলিয়া আমাকে কষ্ট, আমাকে ব্যথা, আমাকে বেদনা দেবেন না, কারণ আমার বাপের অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নবী আজকে আপনার এই জীর্ণ কুটিরে খেজুর পাতানা ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে আজকে অট্টালিকা বানায়া কোটি কোটি টাকা খরচা করিয়া জমি জায়গা কিনিয়া যেই সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে 10টা টাকা দান করিলে তার চাইতে দ্বিগুণ শান্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব সম্পত্তি দান করার পরে আমার নবীজি জীর্ণ কুটিরে বসবাস করেছিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রান্না পর্যন্ত শিখিয়েছিলেন। কেন না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি একজন রানী ছিলেন, উনি রান্না বান্না করতে জানতেন না, উনি জীবনে কোনোদিন বিনা চম্পলে আপনার রাজপ্রাসাদ থেকে বাইরে যায় না। আজকে নবীজিকে বিবাহ করে সব সম্পত্তি দান করে, সব টাকা পয়সা স্বর্ণ মুক্তা দান করে, আজকে নবীজির সঙ্গে ইসলামের খাতিরে আজকে নবীজির খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে দান করে যে সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে সেই সুখ ও শান্তি আমরা হয়তো কোটি কোটি টাকার সম্পদ কিনো বাবা পাওয়া যায় না। টেনশন আর চিন্তা মোদের থেকে যায় না, থাকে না বাবা, থেকে যায়। আজকে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা দান করে দিয়েছিলেন। আজকে বলে আজকে আমরা যারা বসে আছি আমরা কি পারি না আমাদের এলাকার মসজিদকে কিছু দান করতে? জি বাবা, পারি কি পারি না? যে পারি। আচ্ছা বাবা 2000 করে 5 জন দিতে পারবে না বাপজি আমার খোদার ঘর মসজিদে? 2000 করে খাদিজা যেমন দিয়েছিল। মা আজকে খাদিজার জাত তোমরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন, ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আজকে 11টা মা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিতে পারবেন না? একটু চট জলদি করে দিবেন, আপনাদের জন্য দোয়া করে দেব খোদার ঘর মসজিদে। আপনারা দান করবেন, কিয়ামতের দিন এর বাদৌলত পেয়ে যাবেন। না পাওয়া যাবে না বাবা? জি আসেন 5 জন ভাই আমার 2000 করে, এখন যদি না থাকেন 5 দিন পরে দিবেন, মসজিদে যখন কাজ হবে তখন দিবেন। আসেন একটু চটচট করে, একটু জলদি করে, ওয়াজ হবে। যে ওয়াজ হবে চিন্তার কিছু নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা হয়তো এলে যাবেন, তবে যত বক্তা আছে তারা কিন্তু আসবে না, কারণ এখনো বক্তা আপনাদের জন্য আছে। এই কমিটির ছেলেরা একটু মায়েদের দিকে যাও তো, মায়েরা হয়তো আসবে না, একজন যাও। 11টা মা আমার 500 টাকা করে দিবে। আর মমতা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মমতা নামে বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল খোদা তোমার মসজিদের লাগিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি যায় এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। বাপজি আমার আসেন বাপ, 2000 টাকা একজন বলেন যে হুজুর আমি দিলাম। কি নাম? আলে জানাই, দেখেন 50 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু এদিকে চলে আসেন, নাহলে উল্টে যাবে, কখন উল্টে এলে আগাম হয়ে যাবে নাকি বলেন? জি বেরাদার আসেন একটু চট জলদি তাড়াতাড়ি করে। আজকে কত জায়গায় কত টাকা খরচা করলেন। আজকে এলাকায় মেলা বসেছে, আপনারা মেলায় গিয়েছেন, 500 টাকা 1000 টাকা খরচা করে দিয়েছেন। আজকে খোদার ঘর মসজিদে কমসে কম 500 টাকা দিয়ে যান। জি আসেন, কমসে কম 500 টাকা দিয়ে যান, চট জলদি তাড়াতাড়ি করে, আর অশেষ সব অশেষ নেকির অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি জলদি করে আসেন, বেশি নয় বাবা। আচ্ছা বাপজিরা আমার 5 জনে 1000 করে দেন তো, 5 জনে একটা 1000 করে হবে না? একটা 1000 করে টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আর 10টা মা আমার 500 টাকা দিবেন। যদি 10টা মা আমার 500 টাকা দেয়, মায়েদেরকে একটা মশলা আমি বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, জি লেওয়া যাবে কিনা, এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। অনেকে লিয়েছে বুঝলেন, এটা লেওয়া যাবে কি যাবে না, হারাম না হালাল, না গুনাহ হবে না পাপ হবে, এটা জানে না, কিন্তু লিয়েছে। আজকে ওটা বলে দিয়ে যাব যে লেওয়া যাবে কি যাবে না। 10টা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একটা হয়েছে, 11টা বলেছিলাম, আর 10টা মা আমার চট জলদি তাড়াতাড়ি করে একটু আসবেন, আর আপনাদের জন্য দোয়া করে দেব। আদায় বেশি কোনো আঙ্গুরা 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের সময়টা আমি নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে 10টা মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে যে যেটা দিবেন একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন, আর একটু দান করে যাবেন, আর আমি আমার মানে মূল্যবান ওয়াজ আমি শুরু করে দিব। সুবহানাল্লাহ, আসেন বাবা একটু চট জলদি তাড়াতাড়ি করে, কেননা আজকে ওয়াজ চলাকালে মানুষ ধরেন উঠে চলে, এলাকার মানুষ ওয়াহিদা বেওয়াই দেখেন 100 টাকা দান দিয়েছে। ওয়াজ চলছে, রাত বেশি হয়নি, কত হইলো যে 10টা হবে হয়তো, খুব বেশি নাকি বলে? হ্যাঁ, তো উঠে চলে যাচ্ছে। তো দান চাইলে তো আরোই চলে যাবে, যে এবার দেখ আমরা তো এমনি ইচ্ছা নাই, আবার মৌলবি টাকা চাই দিয়েছে নাকি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন ওয়াজ হবে মাত্র 10টা মিনিট। যে উদ্দেশ্যে জালসা, যদি তারই উন্নতি না হয় তাহলে কি করে হবে বলেন নাকি? সুবহানাল্লাহ। কি নাম? নওশেদা। এই দেখেন 100 টাকা। আরেকজন কি? এই দেখেন বেনামে আরেকজন মা আমার 100 টাকা। একটু চট জলদি মা একটু তাড়াতাড়ি করে দিবেন, আর ওয়াজ শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে
আমাদের অনেক যুবকেরা আছে আজকে 1500 টাকার তেল বাইকে ঢুকিয়ে এত জোরে গাড়ি চালিয়ে এই দিক আর ওই দিক আর সেই দিক কোনো কাজ নাই, শুধু গাড়ি 60+, বুঝলেন? এর মধ্যে কতজন চলেও যাইছে, টাটা বাই বাই, হাউ আর ইউ, আই এম ফাইন, কতজন চলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট কি কম হয়েছে গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100 টাকা দিয়েছে। আজকে ওই যুবককে বলবো, যুবক রে, আজকে এই যে বেফালতু টাকা নষ্ট না করিয়া আজকে একটা করে প্যাকেট সিমেন্ট দিয়ে যাও মসজিদের জন্য। একটা করে প্যাকেট সিমেন্ট আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো, একবারে খাস দিলে খাস অন্তরে। কেননা যে বিদেশি মেহমান যদি দোয়া করে, আল্লাহ বলে আমি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না? দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আচ্ছা বাবজিরা, এখানে 5 জন বাবজি একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি, একটা করে প্যাকেট সিমেন্ট দেন, মসজিদের কাজে লেগে যাবে। কারণ আমার রাসূল বলেছে, একটা ইট যদি একটা মসজিদে লাগিয়ে দিতে পারো, কাল কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একটু দানের হাতটা বাড়িয়ে দেন। রাজা সাহেব 2 বস্তা সিমেন্ট, আর এই দেখেন বেনামে মা বোনেরা আমার 300 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? জি, গাউস মন্ডল, মন্ডল বংশের লোক আপনি। আর 1 প্যাকেট দিয়ে 3 প্যাকেট করে দেন। আর দিয়ে 3 হবে না, 2টাই। সুবহানাল্লাহ। জোর করব না বাবা, তাহলে মৌলবীর কাছে গেলে জোর করে নিয়ে এসেছে। গাউস মন্ডল 2 বস্তা সিমেন্টে দাদা জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যোগবাপে যোগবাটা এখানেতে বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যে আশায় যে নিয়াতে করে গেল দা, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। হে মা খালারা, আজকে যে চাদরখানা, যেই বালিশের ওরখানা তুমি সুন্দর করে টাকা দিয়ে কিনে বাক্সের মধ্যে আলমারির মধ্যে রেখে দিয়েছ, আজকে যদি তোমার মরণ হয়ে যায়, আগামী কালকে ওই চাদর বালিশ কেতা বার করবে না, বলবে জলদি করে ওই মসজিদের খাটলির কেতাখানে নিয়ে বলবে। কে বলে না? তাহলে যে 1000 টাকা 2000 টাকা দিয়ে জামা নিয়ে রেখেছ, আজকে বলো ওইটার মূল্য, তোমার মূল্য সে তখন বুঝবে না যখন তুমি মারা যাবে। কিন্তু তোমার 500 টাকা 1000 টাকা যদি খোদার ঘর মসজিদে দান করে দিয়ে যাও, তুমি মারা যাওয়ার পরেও আজকে ওই টাকাটা তোমার কাজে লাগবে। বাবজি, এই দেখেন একজন ভাই আমার 2 প্যাকেট সিমেন্ট দিয়েছে। আর হবে না বাবা, 4 জন একটা প্যাকেট করে সিমেন্ট। জি, আর 4 জন বাবা বলেন একটা প্যাকেট সিমেন্টের দাম খুব বেশি হলে 400 থেকে 450 টাকার দাম। জি, কি নাম? এর নামটা কি ভাই? ইসরাফিল মন্ন 2 প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের এদিকে দেখছি সব জোড়া জোড়া, কারণ আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি যা কিছু তৈরি করেছি সব জোড়া জোড়া, তাই বলছে আমরাও দিব জোড়া জোড়া, নাকি বলে? সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম বললেন ভাই? আব্দুল ইসরাফিল। সুবহানাল্লাহ। ইসরাফিল সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যোগবাপে যোগবাটা এখানে আসিয়া আপনার 2 প্যাকেট সিমেন্ট দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বাবাজি ভাইরা, ওয়াজ যদি আমরা একজন শুনি, মাহফিল যদি আমরা একজন শুনি, তো 1000 লোকের দরকার হয় না? হয়?
1000 লোক জালসা শুনলো, মানলো না কেউই। আর এই একজন শোনার পরে যদি একজনাই মানে, তবে 1000 লোকের প্রয়োজন নাই। যারা বাবা শোনে তারাই মানে, আর যারা শোনে না তারা কখনো আজকে নবীর মাহফিলের গুরুত্ব বোঝে না। গুরুত্ব যে যার বোঝে রে বাবা, সে কখনো তাকে অবহেলা করবে না। আজকে যদি নবীর মাহফিলের গুরুত্ব বুঝতো, আজকে নবীর মাহফিলকে বাবা অনিহার মতো ভাবতো না। ভুট্টু নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দানকে কবুল করো আমান মারে। আপনারা 5টা মা আমার কি একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? 5টা মা আমার একটা করে প্যাকেট সিমেন্ট। কারণ মায়েরা দানি ঘরে হয়, মায়েরা বাবা দানিশীল হয়। কারণ খাদিজা সব সম্পত্তি দিয়ে দিয়েছিল ইসলামের জন্য। সুবহানাল্লাহ। কি নাম সব সময় দেখছেন? নাজিম মন্ডল 100 টাকা দান দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো মারে। আজকে একটা করে সিমেন্টের প্যাকেট 5টা মা আমার দান করে দিয়ে যাবে, আমি দোয়া করে দিয়ে যাব। আরে 5টা মাকে আমি বলে দিয়ে যাব যে স্বামীকে 3টা জায়গায় শাসন করতে পারবে। এনাউস একটা প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এখন আমরা বলবো পুরুষেরা স্বামীরা বিবিদের শাসন করবে, আবার মৌলবি বলছে নাকি স্বামী বিবিরাও শাসন করবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা। 3টা জায়গায় বিবিরা শাসন করবে স্বামীকে। এই 3টা জায়গা কোন কোন জায়গা, এটা আমাদের মা বোনেদের বলে দিতে চাই। শুধুমাত্র 5টা প্যাকেট সিমেন্ট আমি মসজিদের জন্য চাই। 5টা প্যাকেট সিমেন্ট একটা করে মা বোনেরা যদি দিয়ে দেয়, আমি ওই মা বোনদের বলবো 3টা জায়গায় স্বামীদের শাসন করতে পারবে। জি বাবা, এখন মা বোনেরা তো চাই যে আমার স্বামী আমার কথা শুনুক, আমার কথা মতো চলুক। এটা প্রায় মা বোনেরা চাই। এই জন্য বলবো 3টা জায়গায় শাসন করবেন তো একটা করে প্যাকেট 5 জন মা আমার সিমেন্টের প্যাকেট দিয়ে যান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আপনি বলবেন শোনার জন্য তো ডেকেছি, আজকে জালসার জন্য ডেকেছেন, এত আপনার মসলা মাসাইল জন্য নয়। আজকে আপনি খোদার ঘর মসজিদে দেবেন, আর আমি আপনাদের মশলা দিব নাকি বলে? জি বাবারা, আমার মায়ের একটু তাড়াতাড়ি আসে না। দেখেন বাপজিরা আমার কয়জন? 3 জন হয়েছে, আর 2 জন। জি না, 2 জন হয়েছে। বাপজিদের দিক থেকে 2 জন এসেছে, 2 প্যাকেট করে। জি, একজন ইসরাফিল সাহেব, আর আরেকজন ভাই আমার কি মন্ডল বললে যাই হোক, এই 2টা ভাই আমার দিয়েছে। জি গাউস মন্ডল, এই 2 ভাই আমার 2 প্যাকেট করে দিয়েছে। আর 3টা ভাই আমার একটু জলদি করে আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। কারণ বাবারে আজকে ঘুম থেকে উঠলে সকাল, আর না উঠলে পরকাল নাকি? ঘুম থেকে উঠলে সকাল পাবেন। তুজাম্মেল 1 বস্তা সিমেন্ট, আর বেনামে 1 বস্তা সিমেন্ট। এই নামগুলো লিখছেন তো হুজুর? জি একটু চটচট করে লেখেন, না হলে আবার পরের দিন লাইট দিয়ে ধুনিয়া বানাইতে হবে নাকি বলেন? যে নামগুলো লিখে লিয়া। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না না বে, রাখাল বলে চিনি না না বে, তোমরা নবী কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। পরস্পরে হামেদা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো ও রহমান।
সুবহানাল্লাহ। এই দেখেন হাফিজুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাফিজুল ভাই আমার, হাফিজুল ভাই আমার এই জি মসজিদের ইমাহারে যে এই দেখেন ভাই আমার বলছে, হুজুর আপনি যে প্রথম জবানে বলেছেন 2000, এখন আমরা যদি কেউই না দিই তা আপনার জবানের দাম দিতে পারবো না, কিয়ামতে জবাব আমরা দিতে পারবো না। এই জন্য হুজুর গো আমি হাফেজ দিলাম 2000 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব 2000 টাকা দেয়। আচ্ছা আপনাদের এলাকায় কি বড় লোক ধনী মানুষ কর্মিক মানুষ কি আর নাই বাবা? জি আছে না নাই? আছে বাবা। আচ্ছা মসজিদ তো আপনারাই বানিয়েবেন, আপনারাই তো বানিয়েছেন। এখন একটা গ্রাম থেকে অপর গ্রামে যদি মসজিদের চাঁদার লেগে যায় তো দিবে না, বলে আমাদের গ্রামে মসজিদ নাই নাকি তোমরাকে দিব? জি দিবে না, কিন্তু আমরাই বানাবো, আপনারাই বানাবেন। আল্লাহ তো আপনার ওসিলাতেই বানিয়ে নিবে বেরাদার। তা আমি তো এই মসজিদে এসে বানাইতে পারবো না, পারবো কি? পারবো না, আপনারাই দিবেন। তবে বাবা আপনাদেরকে লজ্জিত আমি করছি না, আজকে যেহেতু একটা মসজিদের মাহফিল সেহেতু কিছু একটু দান করে যান। বলছি না 5000 দেন, 50,000 দেন, জি 50 প্যাকেট সিমেন্ট দেন, এরা বলছি না, কিছু দিয়ে যান খোদার ঘর মসজিদে। যে আমার নবী মুস্তাফা ঘন ঘন কালেকশন করতেন মসজিদের জন্য। কোন মসজিদ? মসজিদে নববী। তা আমার নবী বলতেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমাদের কাছে কি কিছু আছে? যদি থাকে তো নিয়ে আসো মসজিদের জন্য। তো সব সাহাবীরা কিছু না কিছু নিয়ে যেতেন, কারণ যে আমার নবী বলেছেন মসজিদের জন্য দাবি করেছেন, অতএব আমি যদি আজকে কিছুই না দিই কিয়ামতে জবাব দিতে হবে। জানেন একটা হাদিসে বর্ণনা এসেছে যে হযরতে আবু বকর সিদ্দিক সুই নিয়ে গিয়ে নবীজিকে দিচ্ছে। সুই বুঝেন তো, কাপড় সেলাই করে সুই নিয়ে দিচ্ছে। ওমর বলছে আবু বকর এর সুইয়ের কি কাজ আছে? এটা তো মসজিদের কোনো কাজে লাগবে না। তা আবু বকর বললে শোনো, আজকে আমি বাড়িতে গেলাম তো কিছুই দেখতে পাচ্ছি না, না একটা লটা আছে, না একটা চাদর আছে, না একটা বাটি আছে, না একটা তালওয়ার আছে, না একটা ঢাল আছে যেটা বিক্রি করে আমার নবীজিকে দেব, কিছুই নাই আমার বাড়িতে। এখন আমি যদি কিছু না দিয়া চুপ করে বসে থাকি, আল্লাহ তো কিয়ামতে বলতে পারে তোর বাড়িতে তো একটা সুই ছিল, তোর বাড়িতে তো একটা সুই ছিল, আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। এই জন্য আমি সুইটাকে আমার নবীর হাতে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো ছিল আপনার দানি, এগুলো ছিল আপনার ঈমান ও আমল ওয়ালা। কামরুজ্জামান 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ইমামকে দিয়েছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, উনি ইমাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন হিংসা প্রতিযোগিতা যেখানে করতে হয় এরা জানে। জি সব জায়গায় হিংসা করা, প্রতিযোগিতা করা জায়েজ নয়। আবার কিছু জায়গাতে জায়েজ আছে। সব জায়গায় হারাম খাওয়া জায়েজ নাই, আবার কিছু জায়গায় হারাম খাওয়া জায়েজ আছে। আপনি বলেন মৌলবি মনে পাগলা আছে, উল্টা পাল্টা বলছে। শোনেন, রাগ করা কি? রাগ করা হলো হারাম, আর ওই রাগটাকে যদি আপনি খেতে পারেন তো ওটা হয়ে যাবে হালাল। কারণ রাগ খেতে বলেছে, কারোর কাছে ফেলতে বলেনি, বুঝতে পারলেন না? জি তো আপনি কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন জায়গাতে। ও নামাজ পড়ছে 5 ওয়াক্ত, আমি তাহাজ্জুদের নামাজও পড়ব, এটা কম্পিটিশন, প্রতিযোগিতা। ও রোজা মাস রাখছে 1 মাস, আমি 2 মাস রাখবো। ও দান করছে 5000, আমি 10,000। এগুলোতে নেকি আছে। কিন্তু আমরা হিংসা করি কোথায়? যেখানে আমাদের কোনো লাভ নাই, শুধুই মারামারি হানাহানি আর আমাদের লস, নাকি বুঝেন? এখন সাপ আর জোনাকের মধ্যে কোনো সম্পর্ক আছে? সুবহানাল্লাহ। চাঁদরুল জামরুল মন্ডল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। জামরুল মন্ডল সাহেব 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন ইমাম আর মুয়াজ্জিন বাবা প্রতিযোগিতা পাল্লাপাল্লি আরেকটা ইমাম লাগিয়েছে। এখনো পর্যন্ত একটা সাধারণ মানুষ পাইলাম না যে হুজুর আমি 1500 1000 দিলাম। এ বাবা আপনাদেরকে বলি না, আজকে যদি হিংসা করতে হয় এই সমস্ত জায়গায় হিংসা প্রতিযোগিতা করেন। জি নাহলে আমরা এমন জায়গায় হিংসা করি, আমারও লাভ নাই, ওরও লাভ নাই, মাঝে এখানে শুধু মারামারি আর হানাহানি, এটাই লাভ। কেস টেস এটাই লাভ, নাকি বলেন?
রুস্তম শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। রুস্তম ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও, তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও, জোরে বলেন আমিন। তো বাবা এই সাপ আর জোনাকির কোন মিল আছে? আছে? ও উপরে উড়ে, সাপ নিচে চলে, ও গাছে থাকে, আর উইলেন গুহাতে থাকে নাকি মাটিতে। তো জোনাকিকে সাপ দেখতে পারে না, জোনাকি আসলেই উনিয়াজ ঘোরাবে, ফস করে একবার উপরে উঠিয়ে যাবে। তো জোনাকি বলতে যে হ্যাঁ রে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা খাস আমি খাই না, তুই যেখানে থাকিস আমি যাই না, হ্যাঁ তাহলে আমার উপরে তোরা তো হিংসা কিসের জন্য? তো বলছে তুই যেটা বলেছিস সেটা ঠিকই, আমি যা করি তুই করিস না, আর আমাকে আল্লাহ যা দিয়েছে তোকে দেয়নি, কিন্তু তোর উপর ব্যক্তিগত জমি জায়গা টাকা পয়সা থাকা খাবার কিছু নিয়ে ঝামেলা নেই, তোর উপর আমার একটা জায়গায় হিংসা, যেটা হলো তোর পেছনে লাইট আছে আমার নাই। কথা বলে না, তোর যে লাইট আছে যেটা জ্বলে ওটা আমার নাই, ওই লাইটটা দেখে আমার হিংসা হয়, তাই আমি নিয়াজ ঘুরাই আর আমি উপরে উঠে যাই। কথা বুঝতে পারলে বেরাদার? তো এই যে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, না জমি জায়গা টাকা পয়সা খাবার দাবার বাড়ি ঘর, কিন্তু তাদের মধ্যে হিংসা আছে। তো বাবা এইরকম হিংসা করিয়েন না যেটাতে আমাদের গুনাহ হবে, এমন হিংসা করেন যেটাতে আমাদের নেকি হবে। বাপজি ভাইরা আমার, মায়েরাও আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আরে আমার উম্মত উম্মতিরাও, আজকে জগতের মধ্যে যদি একটা গাছ লাগায় দিতে পারো, জগতের মধ্যে রাস্তার ধারে যদি একটা পানির ব্যবস্থা করে দিতে পারো, আজকে মসজিদে যদি একটা ইট লাগায় দিতে পারো, খোদার ঘর মসজিদে যদি এক প্যাকেট সিমেন্ট লাগায় দিতে পারো, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে যদি এক সিমেন্ট আর বালি পাথর যদি লাগিয়ে দিতে পারো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা সাদকা জারিয়া হিসাবে তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রুস্তম শেখের ভাই মোস্তফা শেখ, সুবহানাল্লাহ, দুইটাই কত সুন্দর নাম দেখেন। বাবারে মোস্তফা সাহেব 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মা বোনেদের বলেছিলাম 5টা প্যাকেট যদি সিমেন্ট দেয়, আমি মায়েদের বলবো 3 জায়গায় স্বামীর সেবা, স্বামীকে আপনার শাসন করতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত 3টাই এসেছে, 5টা আসে নাই নাকি? হিসাব ঠিক আছে তো? 3টা এসেছে, এখনো 2টা বাকি আছে। মা 2টা সিমেন্ট চটজলদি দিয়ে দাও, আর শিখা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। জি, আজ পর্যন্ত কেউ তোমাকে প্রসেস দেয়নি, যে প্রসেসটা আমি দেব আমার খোদার ঘর মসজিদের ওসিলা। মা বোনেরা তাই করিয়েন না দেরি, করেন অতি তাড়াতাড়ি। ও গো খেলা গেল বেলা, ও গো খেলা গেল বেলা, সন্ধ্যা হইল ঘোর, আর কবরেতে গেলে খেলা আর হবে না ভোর। তাই মা একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনদের বলবো, মা এখানে অনেকে আছেন বাবা পেনশন পাই, বা অনেকে আছে লক্ষ্মী ভান্ডার পাই, অনেকে আছে বাবা বেকারের টাকা পাই, নাকি বলেন? জি। আচ্ছা বলবো, একটা মাসের টাকা দিয়া এই খোদার ঘর মসজিদে একটা খাটলির চাদর কিনে দিতে পারবেন না? মা 3টা আমার। জি, মসজিদে খাটলি যে চাদরটা দেওয়া হয়, এই চাদরটাই 1000 করে, এই চাদরের হাদিয়া 3টা মা আমার 1000 করে দিতে পারবেন না? অনেকেই যারা টাকা পান একটা মাসের টাকা দিয়ে যান, 11টা মাসের টাকা আপনি খান, নাকি বলেন? জি। আসেন আর 3টা মিনিট সময় নিয়ে 3টা মামা 3000 দিয়ে দিলে ওয়াজ শুরু হয়ে যাবে, আর আমি কালেকশন করব না, পরের বক্তা এসে যদি পারে করবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মা একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবেন, আর ওয়াশেষ নাকি ওয়াশেষ সবের অধিকারী হয়ে যাবে। মায়েদের দিকে একটা চাদর পাঠিয়ে দাও তো, 10 টাকা 5 টাকা 1 টাকা যা আছে তাই দিবে, 10 টাকা 5 টাকা 20 টাকা যা যদিও থাকে তাও দিবে। হ্যাঁ, এগুলা তো আর নাই। জি, একটা চাদর দিয়ে দাও।
দাও 10 টাকা 5 টাকা 20 টাকা করে মায়েরা দিবে, অল্প অল্প দিলেও একসঙ্গে যেটা হয়ে যাবে তখন ওটা বেশি দেখাবে নাকি বলেন? মামুন মামুন মালিকাই দেখেন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। আর জীবনের অন্তিম কালে আজরা ইলাশিয়া সোনার জীবন যাবে রে লইয়া। যেদিন সোনার দেহটা নিয়ে চলে যাবে প্রাণ পাখি, যেদিন উড়ে যাবে রে মা, আজকে তোমাকে কেউ সম্পদ বেঁধে দিবে না, দিবে? তাহলে মা খোদার ঘর মসজিদের জন্য এত কৃপণতা কিসে? বাপজিরা, খোদার ঘর মসজিদের জন্য এত কৃপণতা কিসে? একটু দানের হাত বাড়িয়ে দেন আর বছর সবের অধিকারী হয়ে যান। ভাই আচ্ছা, জালসার কমিটি নাই? কতটা কমিটি আছে? 50টার উপরে। সুবহানাল্লাহ। এই দেখেন 50টার উপরে কমিটি আছে, আমি একটাও দেখতে পাইলাম না। কমিটির লোক গেলে যদি বসে সামনে জায়গা দেওয়া যাবে না নাকি বলেন? কিন্তু তারা আজকে দোকানে মাকানে এখানে সেখানে তারা বসে আছে। এর চাইতে লজ্জার বিষয় আর কিছু আছে যে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই কমিটির ভাইরা, যারা কমিটি আছো তাদেরকে বলবো একটু স্টেজের সামনে আসো, স্টেজে বসো, স্টেজের সামনে এসে বসো। যারা কমিটির ছেলে আছো, অনেক ডিউটি হলো, অনেক মানুষকে সহযোগিতা করা হলো, রাস্তা দেখাইলে, দোকান দেখাইলে, মাকান দেখাইলে, ভিড় ভাট্টা ছুটাইলে নাকি? এবার একটু জালসার স্টেজের সামনে এসো। আমি ডাকছি ভাই কমিটির ছেলেরা, তোমরা জালসার সামনের স্টেজে আসো, তোমাদেরকে কিছু কথা আমি বলবো। জালসার কমিটি যিনারা আছেন একটু সামনে আসবেন দয়া করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর মা বোনদের বললাম যে 3টা মা আমার 1000 দিতে পারবেন না, নামটা লিখিয়ে দেন। এই চাদরটা দাওনি? হ্যাঁ, মহিলা কমিটি আছে, ওদের কি দাও না? ওরাই চাদর নিয়ে যাক, ওরাই চাদর নিয়ে যাক একটা। সুবহানাল্লাহ। রোজি ফুল 5000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রোজি ফুল সাহেব 5000 টাকার দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 1000, কেউ 2000, কেউ 5000 টাকা দান করেছে। আল্লাহ এই যে রুজি রোজগারে বরকত দাও, খেতে কামানে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ এদের বাড়িতে রহমত বর্ষিত করো। আসমানে বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ এদের রোগ মুক্ত করে দাও। এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের বিছানা বিছা দাও। আল্লাহ গো, এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামানে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা জগতের মানুষের মধ্যে তুমি বাড়াইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আজকে থেকে 10 বছর 20 বছর আগে 50,000 টাকা দিয়ে যে জমি জায়গাটা আপনি কিনেছেন, ওই জায়গাটা এখন 5 লাখে পরিণত হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আজকে যদি আপনি 50 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান, কিয়ামতের দিন 5 লাখ সমতুল্য আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন আমিন।
বেরাদার একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন। আর 3টা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট, আর মা বোনদের মধ্যে 2টা এখনো বাকি আছে, একটা করে প্যাকেট সিমেন্ট, আর 3টা মায়ের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। এই খোদার ঘর মসজিদে যে খাটখানা আছে, মুর্দা অবস্থায় আপনাকে যে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, সেই চাদরখানা দিয়ে ঢেকে, এই জন্য এই চাদরখানার জন্য 3টা মায়ের কাছে 3টা 1000 টাকা 1000 করে চাইছি। একজন মামার দেখেন 5000 টাকা দিয়ে গেছে, আজকে ওই মায়ের জন্য খাস করে দোয়া হয়েছে। আজকে উনি নিজের আপনার পরিবার, নিজের আত্মীয় স্বজন সব কিছুকে চিন্তা ভাবনা করে আজকে খোদার ঘর মসজিদে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তার হায়াতকে যেন দারাজ করে, সকলে বলেন আমিন। মারে আসেন 3টা 1000 টাকা, বেশি লয় 1000 করে টাকা, একটু চটজলদি। এখন যদি না থাকে নামটা লিখিয়ে দেন, 3 দিন পরে দিবেন, নাহলে 5 দিন পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, নইলে মসজিদে যেদিন কাজ হবে সেই দিন দিবেন, নাকি বলেন? যেই দিন মসজিদে কাজ হবে সেই দিন দিবেন, আর একটা 1000 টাকা নাহলে মাসে মাসে 100 টাকা করে দিয়ে শোধ করে দিবেন, নাকি? আচ্ছা, তার বড় কি আছে বাবা বলেন? আজকে কমিটির ছেলেকে ডাকলাম, এখনো একটাও আসলো না। আচ্ছা, কমিটির ছেলেকে ডাকে যদি কমিটির ছেলে না আসে, তো সাধারণ পাবলিক জালসায় কি বসবে? হ্যাঁ, আমার কথা কিন্তু একটু কড়া, বুঝলেন? রাগ করিয়েন না, রাগ করলে হবে না। জি, কমিটির ছেলেগুলোকে ডাকলাম, কমিটির ছেলেগুলো আসো একটু, এসো, তোমাদের সঙ্গে কথা বলবো। বললাম আসো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, 10টা কমিটির ছেলেকে ডাকো, 50টার মধ্যে 10টাকে ডাকো, 10টা ছেলে এসো কমিটির, তাহলেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আজকে যে আমরা ইসলামটা পেয়েছি, আজকে যে নবীর কালেমাটা আমরা পেয়েছি, আজকে যে আমরা মসজিদে নামাজ পেয়েছি, আজকে যে আমরা মসজিদ পেয়েছি, আজকে যে আমরা মাদ্রাসা পেয়েছি, আজকে যে আমরা রোজা পেয়েছি, এটা বাবা অতি সহজে আমাদের কাছে আসে নাই। আমরা কি সহজে পেয়েছি বাবা ইসলামটাকে?
সহজে আমরা পাই নি। কত বাবা যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, যুদ্ধের ময়দানে কতজন শহীদ হয়েছে, আজকে কতজন শহীদের দরওয়াজা লাভ করেছে, আজকে কত বিবি আপনারা বিধবা হয়েছে, কত সন্তান বাবা এতিম হয়েছে। আজকের যুগে, আজকে বর্তমানে আমাদের ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে ইসলামকে দণ্ডায়মান করার জন্য আমাদের প্রাণ দিতে হয় না, আজকে আমাদের বিবিরা বিধবা হয় না, আজকে সন্তানেরা আমাদের এতিম হয় না। আজকে জগতের মধ্যে আল্লাহকে খুশি করতে গেলে বর্তমানে নামাজ রোজা আর দান খায়রাত করতে হয়। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে মায়েদের দিক থেকে, তো মায়েদের দিক থেকে 1000 এসছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, আজকে আমার মা বোনেরা 1000 টাকা দিয়েছে ওই আপনার খাটলে চাদরকে স্মরণ করে, কারণ এই এলাকায় একজনই হয়তো মরবে না, সবাই মরবে যে? আমার তো মনে হয়েছে যে একজনই মরবে মনে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা জি ভাইরা, আজকে আমাদের দান খায়রাত করতে হয়, মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, রোজা রাখতে হয় রমজান মাসের জন্য। বাবা রে, আজকে ইসলামের জন্য আমাদেরকে প্রাণ দিতে হয় না, হয় বাবা জি? আচ্ছা বলেন, সেই সময় নবীজিকে বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছিল যে যুদ্ধে যেতে হবে? আব্দুল কুদ্দুস চলো যুদ্ধে, আব্দুল সাত্তার যুদ্ধে চলো। এখন তারা যে ভেবেছিল যে আজকে নবী আমাকে বলেনি মানে আমি যাব না, এরকম ভাবনা লয়। যখনই বলেছে কাফেরেরা আমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সত্য নতুন বিবাহ করে বাসর রাত পর্যন্ত ছেড়ে দিয়ে নবীর মহব্বতে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা এই নবীর মহব্বতে 100 টাকা 200 টাকা 500 টাকা কোনো ব্যাপার হলো যে? এক বস্তা সিমেন্ট আমাদের মা বোনের আবার দিয়েছে। আরে এগুলা কোনো ব্যাপার হলো? 100 টাকা করে যদি গ্রামের মানুষ দেয় তাহলে এই মসজিদ হয়ে যাবে না, হবে না? জি, যদি দেয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। লজ্জিত হবেন না এবং আমি বলছি বলে খারাপ মনে করবেন না। জি, এমনও কথা আছে যেটা হয়তো খারাপ লাগবে, এটা বলার উদ্দেশ্যে অনেকে বলে না, কিন্তু অনেক সময় অনেকে মাইন্ডে নিয়ে নেয়, নাকি বলেন? জি, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলছে শাশুড়ি মা কি হলো? তো বলছে এক কাজ করেন, আপনার বাড়িতে আপনার মেয়ের একখান শাড়ি আছে, তাড়াতাড়ি দেন, আমি বাড়ি যাবো। আপনার মেয়ে পাঠিয়েছে শাড়িটা নেওয়ার জন্য। তো হচ্ছে বাবা একটু বসো, এসেছো যখন তো চারটি খাওয়া দাওয়া করে যাবো। তো না খাবো না, এখনই চলে যাবো। তো হচ্ছে না, বসো, দুপুর বেলা চারটি খেয়ে যাবা। আচ্ছা বলেন, শ্বশুর বাড়িতে যদি জামাই আসে, শাশুড়ি 100-র মধ্যে 99% চাই যে জামাইকে খালি মুখে বাড়ি পাঠাবো না? জি। তো এখন জামাই বলছে ঠিক আছে, যখন ছাড়ছে না তো বসি, 10-15 মিনিট 20 মিনিট বসেছে, তারপরে এবার ভাত নিয়ে এসেছে, ভাত খেতে বসবে, সে সময় দেখছে যে ভাতে গোস্ত আছে। কিসের? মুরগির। তো এখন জামাই বলছে যে মা, এই সময়ের মধ্যে মুরগি কাটার কি দরকার ছিল, বা গোস্ত রান্না করারই বা কি দরকার ছিল? যা সবজি ডাল ছিল খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে বেটা, আমার বাড়িতে মোটামুটি 12 থেকে 13টা মুরগি, তো একটা মুরগি কাটলাম তো কি হইলো জানবো? শিয়াল কুকুরে খাইলে যায়। জি, একটা মুরগি কাটলাম তো কি হলো? 13-14টা মুরগিতে জানবো যে শিয়াল কুকুরে খেয়ে নিয়ে যায়। আচ্ছা বলেন, শাশুড়ি কিন্তু তাকে অপমান করবে বলে কথাটা বলেনি, কিন্তু জামাই বললেন যে আমাকে খাওয়ানো মানে শিয়াল কুকুরকে খাওয়ানো, তোর বাড়ি জীবনে আর আসবো না। জি, তা আপনারা ভাবেন না যে মৌলভী সাহেব টাকা টাকা করছে মসজিদের জন্য, আমাদের এরকম বলছে, তা আমরা রাগ করে জীবনও জালসাতে যাব না, এটা ভাবিয়েন না বাবা। এটা আমার জন্য নয়, আপনার জালসা কমিটির জন্য নয়, আপনাদের গ্রামের জন্য নয়, আপনাদের মোড়লের জন্য নয়, আপনাদের ইমামের জন্য নয়, এটা আপনাদেরই ইবাদতগাহ, এটা আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, জাকির সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জাকির সাহেব 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। মা
আমি বললাম লক্ষ্মী ভান্ডারের টাকা 11টা মাসের আপনি নিলেন, একটা মাসের টাকা খোদার ঘর মসজিদে দেওয়া যাবে না? একটা ঘরের একটা মাসের টাকা। জি, আমার মা বোনেরা বুঝলেন এখন মোবাইল দেখে অনেকে চালাক হয়ে গেছে, বুঝলেন না, অনেক চালাক। এবার আপনার ভাত রান্না করছে, কি ব্যাপার যে ভাত রান্না করছে বুঝলেন, তো রান্না করতে করতে এখন মোবাইল দেখতে লেগেছে, অনেকে মোবাইল দেখে না যে, তো মোবাইল দেখতে দেখতে মোবাইলের নেশায় এত মগ্ন হয়ে গেছে যে ভাতের তলা কিন্তু পুড়িয়ে গেছে হাড়ি। এখন ওই ভাতগুলার ফেলেও দিতে পারছে না। জি, ফেললে তো সবই ফেলতে হবে। এবার পুরা ভাত ফেলে দেওয়া যায়, কিন্তু পুরা গন্ধটা কি আর দূর করা যায়? যায় না। এখন স্বামীকে খেতে দিয়েছে, স্বামী বলছে আরে রহিমের মা ভাত গিলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো বলছে এই রে, এবার যদি বলে ভাত পুড়িয়ে গেছে, তো বলবে তোর মন কোন দিকে ছিল, আরে এতদিন কি করছিলে বলবে। তো স্বামীর কথা শুনতে আমি রাজি নাই, এই জন্য বলছে যে স্বামী গো ভাত পুরা পুরা গন্ধ করছে, তো ভাত গেলে কি খাইতে খারাপ লাগছে? বলছে না। তো বলছে যে এতদিন পর্যন্ত বাজারে হাটে গেছো, কোনোদিন কি তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম। তো খাইতে ভালো লাগে না? বলছে লাগে। পুরো পুরো গন্ধ করে কি করে না? বলছে করে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে গেল। এখন স্বামী দেখছে তাই তো রে, আমার বিবি এত কষ্ট করে এত সুন্দর করে তান্দুরি ভাত বানাইছে, আর না খাইলে কি হয়, ও পুরো একটা গন্ধ করলেও কোনো অসুবিধা নাই। তা আমার মায়েরাকে কম চালাক মনে করিয়েন না, আমার মায়েরা অনেক চালাক হয়েছে। বাবা যে ভাইরা, আমার মায়েরা যদিও চালাক হয়, তবু আমার মায়েরা ফাতেমার জাত, তবুও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত, তবু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত। আজকে ওই মা বোনেরা আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আজকে ইসলামটা আমাদের কাছে অতি সহজে আসে নয়। আজকে ইসলামটা আজকে কষ্টের মাধ্যম দিয়ে এসেছে, আজকে গর্দান দেওয়ার মাধ্যম দিয়ে এসেছে, আজকে জেল খাটার মাধ্যম দিয়ে এসেছে। আজকে বাবারে জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা বিলীন করে দিয়ে ইসলামটা এসেছে। বাবা আজকে অতি সহজে আমরা ইসলামকে পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কিন্তু একটা সময় আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা লুকায়িত ভাবে নামাজ পড়েছে না? পড়েনি বাবা? পড়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদের ইসলাম ধর্মটা সত্য ধর্ম নাকি মিথ্যা? আমাদের ইসলাম ধর্ম সততার ধর্ম নাকি অসতের ধর্ম? নবী আমার বলছে আবু বকর, আজকে তুমি কি বললা? আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহ তাবারাক তাআলার কাছে মনোনীত নয়। একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার কাছে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যতই আছে না কেন, এগুলো জগতের মধ্যে বাবা ধর্ম হয়েছে। আখিরাতে ধর্ম ওই আল্লাহর দরবারে ধর্ম একটাই আছে, যেটা হলো ইসলাম। আবু বকর, আজকে ইসলামটা হলো সততার ধর্ম, ইসলামটা হলো সত্যের ধর্ম। আবু বকর বলছে নবী গো, ইসলামটা যদি সত্যের ধর্ম হলো, তবে আমরা লুকায়িত ভাবে কেন প্রচার করতে আছি? আমরা প্রকাশ্যে কেন প্রচার করি না? কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে সত্য কথা বললেও মার খেতে হয়, নাকি বলে? কি হয় না? এখন কেউ মারা গেছে, আপনার মা কিংবা আপনার বাপ, মরতে হবে, এটা তো সত্য নাকি? আল্লাহ যা করে ভালো লাগি করে নাকি? এখন ওর মা মরে গেছে, ওর সামনে যে বলে আল্লাহ যা ভালোর জন্য করে, তোর মা মরেছে তো ঠিকই হয়েছে, আচ্ছা বলেন ওকে মারবে কি মারবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন জনাব গোলাম মোস্তফা সাহেব, এই দেখেন পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আজকে সুদূর পশ্চিম বাংলায় বললেন, আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি আর কোচবিহার, এদিক ওদিক বুঝলেন, সেদিকে একবারে নওজোয়ান, একবারে যুবক বক্তা বুঝলেন। এখন সারা রাত যদি চিল্লা এলে তবু অসুবিধা নাই, আর আমরা তো বুঝলেন বুড়িয়া হয়েছি, বুঝলেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভাইজান বসেন,
হ্যাঁ জাযাকাল্লাহ। তো এখন মরবে, মরণটা তো একবার অপরিহার্য নাকি বলেন? এখন কেউ মরে গেছে, তোর সামনে যায় যদি বলে যে মরেছে তো হ্যাঁ ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালো লাগে করে, তো ওকে মারবে কি মারবে না? কিন্তু এটা তো সত্য কথা নাকি বলেন? জি, এমনও জায়গা আছে যে জায়গায় সত্য কথা বললে মার খেতে হয়। তা আমার নবী বলছে আবু বকর, ইসলাম ধর্মটা সত্য, কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে প্রকাশ্যে প্রচার করা হয় তো কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, যেহেতু আমরা সংখ্যায় কম। কথা বললেন না? আবু বকর বলছে হুজুর জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, কিন্তু এই ইসলামটা আমরা প্রকাশ্যে প্রচার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো নবী আমার বললে ঠিক আছে, কালকে আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব ওই ইসলাম ধর্মটা। পশু পচু মন্ডল 1 বস্তা সিমেন্ট দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি বক্তা চলে এসেছে, আপনাদের হাল হাকি কত খারাপ। জি, কারণ নৌকার যে হাল আছে সেটা কিন্তু লড়বড় করছে, সেটা আমরা বুঝে নিয়েছি, বুঝলেন? জি, তো নৌকার হাল যদি লড়বড়ে হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে ওকে ডাঙায় নিয়ে যেতে হবে নাকি? ডাঙায় না নিয়ে গেলে অসুবিধা আছে। এই জন্য আপনাদের হাল হাকিকত বুঝলেন খারাপ, এই জন্য আমাদেরকে ডাঙায় নিয়ে যেতে বাধ্য হইতে হয়েছে নৌকাকে। এই জন্য বলবো যার শেষ ভালো তার সব ভালো। 10 টাকা 20 টাকা 5 টাকা করে ভাই দেন তো একটু। জি, 10 টাকা করে 5 টাকা করে, যেটা বাঁদর খেলা, লাঠি খেলা, ভাল্লুক খেলা তো আমরা দিয়ে থাকি অনেক সময় নাকি? হ্যাঁ, আজকে নবীর মাহফিলে দিব, আল্লাহর ঘর মসজিদে দিব, অসুবিধা আছে নাকি? এই যে অসুবিধা আছে তো, অসুবিধা নাই তো 10 টাকা করে টাকা দেন তো। হ্যাঁ আসেন তো এই মায়েরা। আলীজান আরে জান, আরে জান বাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আরে জান বাবা স্বামীর নামে 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ গো আজকে স্বামীর প্রতি আমি সন্তুষ্টিত, আল্লাহ বলে ওই স্বামীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে আল্লাহ আমি বিবির জন্য আমি সন্তুষ্টিত, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর চাইতে বিবিকে বেশি চিনে না, আর বিবির চাইতে স্বামীকে কেউ বেশি চিনে না। এই জন্য স্বামীর কাছে ভালো হলে আল্লাহ বলে ওই বিবিকে জাহান্নামে দিই না, আর বিবির কাছে স্বামী যদি ভালো হয় আমি ওই স্বামীকে জাহান্নামে দিই না। জোরে বলে সুবহানাল্লাহ। সাজিদুল 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আমার মায়েরা হয়তো রাগ করবে, বুঝলেন তো? মায়েদেরকে যেটা বলেছে ওটা আমি চট করে বলে দিয়ে চলে যাই, কারণ স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা বলেছিলাম। স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, তবে 5000 থাকলে 5000-এর জায়গায় 4999 টাকা নিলেই হবে না। জি, 4999 টাকা রাখে 1 টাকা নিতে হবে, নাহলে 20 টাকা, নাহলে 50 টাকা, না খুব বেশি নিলে 100 টাকা, তার বেশি নেওয়া যাবে না। এখন মৌলবীর কথা অমান্য করে যদি 4000 নিয়ে তাহলে মাছ ছাড়া তোমার কোনো রাস্তা নাই নাকি বলে? হ্যাঁ, এই জন্য 100 টাকা 50 টাকা নেওয়া যায়, যে এতে স্বামীও খুশি হয়, আল্লাহও খুশি হয়। আপনি বলেন কেমন করে? যখন বিকালবেলা স্বামী কাজে থেকে ব্যবসা থেকে আসবে, এখন টাকা পকেটে রেখে দিয়ে গোসল করতে গেছে, আসে সন্ধ্যাবেলায় আবার বাজারে যাবে, চায়ের দোকানে প্যান্টটা পরে নিয়েছে, জামাটা গায়ে দিয়ে নিয়েছে, চলে এসেছে দোকানে। যাওয়ার পরে বলছে তোর বিল কত রে? বলছে 50 টাকা। টাকা বাহির করে দিয়েছে, 100 টাকা আছে, 499 টাকা, 4900 নাই। তাহলে বিবি স্বামী কিন্তু রেগে যাবে। আর যদি 4900 টাকা থাকে, 100 টাকা না থাকে, তো ওই চায়ের দোকানে বিল দিয়ে বাড়িতে এসে রাত্রিবেলায় খেতে বসবে। বিবিকে বললো বিবিরা আমার পকেটে 5000 ছিল, 100 টাকা নিয়েছ। বিবি মুখে কাপড় দিয়ে বললো তোমার টাকা কে নিয়েছে দেখো। ও বলবে না আমি নিয়েছি, বুঝলেন না? তোমার টাকা কে নিয়েছে দেখো। তখন স্বামী মিচকি হাসি দিয়ে বলবে যে চোরে নিলে তো গোটাই পুরোই নিত, তুমি নিয়েছো বলেই 100 টাকা গেছে। এখন স্বামীও হাসবে, বিবিও হাসবে যে তুমি তো জানতেই পারছো, তো বলার কি দরকার ছিল, বুঝলে? তো এখন স্বামী আর বিবি দুজনে হাসবে। তা আল্লাহ বলছে যে স্বামী আর স্ত্রী যদি একবার মিচকি হাসি দিয়ে দেয়, আমি আল্লাহ তাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 250 টাকা নেওয়া
যাবে, স্বামীকে বেশি আবার রাগিয়ে দিয়েন না। এক জায়গায় বলেছিলাম আপনাদের এদিকে সুপারি গোলাতে যে স্বামীর পকেটে টাকা নেওয়া যাবে, তার দুদিন পরে ফোন করে বলছে হুজুর আপনি কি এখানে জালসায় এসেছিলেন? বলে এসেছিলাম না, গুগলে নাম্বার পাওয়া যায়, আপনার ইউটিউবের নাম্বার পাওয়া যায়। তো এবার বলছে যে এসেছিলাম বলে বলেছিলেন যে স্বামীর পকেটে টাকা নেওয়া যাবে। আমি বলছি হ্যাঁ বলেছিলাম, তবে যে এই বছর যদি কোনোদিন আসে তো অবশ্যই বলে দিন ক টাকা নেওয়া যাবে, নাহলে পকেটে 1 টাকাও থাকে না। জি, তো বেরাদারের জন্য 250 টাকা নেওয়া যাবে। হ্যাঁ, আর আমি বলেছিলাম 3 জায়গায় স্বামীকে সেবা, স্বামীকে শাসন করা যাবে। বললাম না? 1 নম্বর জায়গা হলো স্বামী যদি স্ত্রীকে ধোঁকা দিয়ে পরকীয়ায় যুক্ত হয়ে যায়, পরনারীর প্রতি যদি আসক্ত হয়ে যায়, তাহলে ওই স্ত্রী স্বামীকে শাসন করতে পারবে। এখন নিজের স্ত্রী ফোন করছে, হ্যাঁ গো কোথায়? তো বলছে আমি এখন বাজারে আছি, আমি একটু পরে তো বাড়ি চলে আসবো। ফোন রাখ, ফোন করার কি দরকার ছিল? আর পরনারী যখন ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো, নাকি? আরিজুল শেখ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আরিজুল শেখ 500 টাকা দান দিয়েছে, সুবহানাল্লাহ। তো এই দেখেন বাবা, চট করে বলে দি, তো এই দেখেন স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়, ওই স্বামীকে শাসন করতে পাবে স্ত্রী, কারণ তাকে হারাম কাজ থেকে বাঁচানো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো স্বামী যদি মদ গাঁজা জুয়াতে আসক্ত হয়ে যায়, তো ওই স্বামীকে সে শাসন করতে পারবে স্ত্রী। এর জন্য কিছু স্বামী বলতে পারবে না, এর জন্য কিয়ামতের দিন ওই বিবির বিচারও হবে না, হারাম কাজ থেকে বাঁচাচ্ছে। আর তৃতীয়ত হলো যদি স্বামী পিতা মাতার খিদমত না করে, দেখভাল যদি না করে, তাহলে ওই স্বামীকে আপনি শাসন করতে পারবেন। তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে লালন পালন করে বড় করেছে, তুমি কেন দেখবে না তোমার বাপ মাকে? আচ্ছা বলেন, আমরা অনেকে বৌমাদের দোষ দিই যে বৌমা আইলো আর আমার বেটা পর হয়ে গেল, আমাদের দেখে না। বেরাদার, এটা 100-র মধ্যে 30%ই হচ্ছে ঠিক আর 70%ই ভুল। আমি যদি আমার বাপ মাকে দেখি, আপনি যদি দেখেন পরের বেটি বৌমা এসে আপনাকে বাধা দিতে পারবে? বিবি যদিও বলে আপনার ইচ্ছা আছে তাই বাপ মাকে দেখেন, আপনার যদি ইচ্ছা না থাকতো আপনি অবশ্যই দেখতেন। বেরাদার, তা আমরা পুরুষ মানুষ বুঝলেন, আমরা মরা পর্যন্ত ছাত্রই থাকবো। বাপ মা মনে করবে বউ শিখেছে, আর বউ মনে করবে বাপ মা শিখেছে। জি, এই জন্য আমরা সারা জীবন ছাত্র। অনুরোধ রইল, বাপ মার সেবা না করলে যতই ইবাদত করেন জান্নাত পাবেন না, ইবাদত কবুল হবে না। বাপ মা যেমনই হোক, বদ হোক, খারাপ হোক, আপনাকে জমি দেয়নি, টাকা দেয়নি, পয়সা দেয়নি, যেমনই হোক, বাপ মা আপনার। আরে জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। এই জন্য বাপ মা যেমনই হোক না কেন, ওই বাপ মার খিদমত তোমাকে করতে হবে। তোমার জন্য অপরিহার্য বাপ মার খিদমত করা। আজকে বাপ মার খিদমত যদি না করো, বাপ মা যদি নারাজ হয়ে যায়, বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করে নিবেন। আপনি হজ করেন, যাকাত দেন, দান করেন, খায়রাত করেন, মসজিদ বানিয়ে দেন কোটি কোটি টাকা খরচা করে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ বাপ মাকে খুশি না করবেন। বাপ মা নারাজ হইলে জীবনে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাপ মাকে রাজি রাখতে হবে। বাবা, আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, তাই আপনারা বাপ মার খেদমত করার চেষ্টা করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ।